হচ্ছে আর মাছ ভাজার সময় কিন্তু একটু সরষার তেল দিয়ে ভাজতে হবে, নাহলে খুব ফোটে, একদম গোটা শরীর পুড়ায় দিবে ফুটতে ফুটতে। একটু কড়কড়া করেই ভাজবো। বাকি মাছগুলো ওই যে ভেজে নিয়েছি, এটাও ভাজা হয়ে গেছে, বের করে নেব। মশলাতে করেছি আমি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর 2টা শুকনা লঙ্কা হয়ে গেছে। দেব শুকনা লঙ্কা, জিরা, তেজপাতা ফোড়ন। আর এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। অনেক ভাজা ভাজা হয়ে গেছে। আলু আগের থেকে কেটে রেখেছিলাম, নুন হলুদ মেখে দিয়ে দিব। লবণ দেব, হলুদ গুঁড়া। এবার লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আলু আগেও ভেজে বার করতে পারেন, কিন্তু আমি পেঁয়াজের সাথেই ভাজবো, সময়ও কম লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলু পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে। বাটা মশলাটা দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষাতে হবে। এটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দেব। বেশি ঝোল দেব না, একটু মাখা মাখাই করব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। ভাজা মাছগুলা দিয়ে দিব। আর মাছ, এই আর মাছের কিন্তু এরকম পেঁয়াজ রসুন দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে। উপর থেকে দেব একটু গরম মশলা। তো দেখেন আর মাছের তরকারি হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। আর মাছের তরকারি হয়ে একদম রেডি, মাখা মাখা। এরকম করে যদি আপনি গরম ভাতে খান না, খুবই ভালো লাগবে।